দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। যাকে একসময় কটূক্তি করে বলা হয়েছিল রাজমিস্ত্রির ছেলে, আজ এমপি হয়ে সে প্রমাণ করল রাজমিস্ত্রির ছেলে হওয়াটা দোষের কোনো কিছু নয়, কোনো সীমাবদ্ধতা নয়। নতুন বাংলাদেশে রাজমিস্ত্রির ছেলে হয়েও দেশের নেতৃত্ব দিতে পারা যায়, মানুষের আস্থা আর বিশ্বাসে ইতিহাস গড়া যায়। হাসনাত আব্দুল্লাহ আজ সেই রাজমিস্ত্রির ছেলে কুমিল্লা ৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাচ্ছে আগামীর দেশকে এগিয়ে নিতে, জনগণকে নেতৃত্ব দিতে। ১৯৯৮ সালে কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন হাসনাত আব্দুল্লাহ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা। ২০১৪ সালে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। স্কুল জীবনে তিনি ছিলেন বিএনসিসি প্লাটুন কমান্ডার। শৃঙ্খলা আর নেতৃত্বের পাঠ শেখা শুরু হয় সেখান থেকেই। এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে ২০১৭ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত হন ডিবেটিং সোসাইটির সঙ্গে। বিজয় ৭১ হল ডিবেটিং ক্লাবের সহসভাপতি থেকে সভাপতি। তার যুক্তি, তার ভাষা, তার নেতৃত্ব তখন থেকেই স্পষ্ট হতে শুরু করে। তবে তখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থী ছাড়া তাকে আর কেউই চিনত না। দেশ তখনও জানত না এই তরুণী একদিন রাজপথকে কাঁপাবে। তারপর ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির একজন আহ্বায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দেন হাসনাত। টকশোতে যুক্তি, রাজপথে স্লোগান, কর্মসূচিতে দৃঢ় ঘোষণা। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম মুখপাত্র। স্পষ্ট, নির্ভীক, ভয়হীন কণ্ঠস্বর। নেটিজেনরা বলতে শুরু করলো, আমরা আমাদের ক্যাপ্টেনকে পেয়েছি। সরকার যখন আন্দোলন দমাতে চায় তখন আটক হন তিনি। ডিবি অফিসে জোর করে নিয়ে যাওয়া হয় তাকে সহ আরও কয়েকজন সমন্বয়ককে। লিখিত বিবৃতি আদায় করা হয়, কিন্তু হেফাজত থেকে বেরিয়ে এসেই হাসনাত ঘোষণা দেন আন্দোলন চলবে। আমাদের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেই একটি বাক্যই যেন হয়ে ওঠে আগুনের স্ফুলিঙ্গ। রাজপথে জ্বলে ওঠে নতুন শপথ, নতুন প্রতিজ্ঞা। এই আন্দোলনের সময় এক পোশাকেই ছিলেন তিনি। অনেকে ট্রল করেছেন, অনেকে উপহাস করেছেন, আবার অনেকেই সেই পোশাককে দেখেছেন প্রতিজ্ঞার প্রতীক হিসেবে। তার কাছে সেই টি শার্টটি ছিল প্রতিরোধের ঘোষণা। তিনি বলেছিলেন স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত এটা খুলবেন না তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরে বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। আন্দোলনকারীদের পক্ষ থেকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেকে বদলে গেলেও বদলায়নি হাসনাত আব্দুল্লাহ। তিনি ক্ষমতার পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছেন নীতির পাশে। মাঝে মাঝে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের ভুলগুলোকে তুলে ধরতে, সমালোচনা করতেও, কারণ তার রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নয়, অবস্থানের জন্য। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হিসাবে দায়িত্ব নেন হাসনাত। নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এগিয়ে যান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে নির্বাচনে অংশ নেন হাসনাত। আবারও কটূক্তি, রাজমিস্ত্রির ছেলে, ছোট বাচ্চা, রাজনীতির কি বুঝবে। কিন্তু ফলাফল ঘোষণার পরই বদলে গেল চিত্র। ১,৭২,০০০ ভোট। কুমিল্লা ৪ আসনের একটি কেন্দ্রীয় হারেননি তিনি। ব্যবধান ছিল আকাশ পাতাল। আন্দোলনের রাজপথ থেকে সংসদের মেঝে তার যাত্রা কি তবে নতুন রাজনৈতিক ধারার সূচনা? একজন ছাত্রনেতা, একটি টি শার্ট, একটি আন্দোলন আর একটি নির্বাচন। হাসনাত আব্দুল্লাহ, তার গল্প কেবল একজন মানুষের গল্প নয়, এটি একটি প্রজন্মের উত্থানের গল্প। এটি প্রমাণের গল্প। স্বপ্ন যদি সত্যি হয় আর মানুষ যদি পাশে থাকে, তবে রাজমিস্ত্রির ছেলেও ইতিহাস লিখতে পারে, হার মানাতে পারে সিনেমার গল্পকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।